মাঝে মধ্যে ভাবি আমি কাজী না সব কাজেই খুঁজি ফাঁকিবাজি। আজকে করব খাসির মাংস। প্রথমে কড়াইতে হালকা তেলটা গরম করে নিয়েছি, তারপরে গ্যাস অনেকক্ষণ বন্ধ করে রেখে দিয়েছি। ফোড়নে আমি দিয়েছিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা, তারপরে দিয়ে নিলাম পেঁয়াজ, আলু, খাসির মাংস, বেশ খানিকটা দই, বেশ খানিকটা বলা ভুল, অল্প মশলায় বেটেছি আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, গোলমরিচ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। এবার সমস্ত কিছুকে একসাথে মেখে দেব। ফাঁকিবাজি কথাটা আমি এই জন্যই বললাম। এবার দিয়ে দেব যত রকমের মশলা। গরম মশলা দিলাম, আর দিলাম কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার পাউডার দিলাম বেশ খানিকটা, দিলাম হলুদ। এবার এটাকে একটু ভালো করে আমি মেখে নেব। দিলাম সামান্য গরম মশলা, আবার এটাকে আমি মেখে নেব। একদম প্রথমে মাংসে আমি একটু নুন মাখিয়ে রেখেছিলাম, তাই বলতে ভুলে গেছি, নুনটা আমি আবার পরে একটু দেব। এবার এটাকে প্রায় 1 ঘন্টা মতো আমি রেখে দেব। খাসি মাংস আমরা খাই না বললেই চলে, কারণ সন্তু আর আমার কোলেস্ট্রলের লেভেলটা অনেকটাই হাই। গ্যাসটা জ্বেলে দিয়েছিলাম, এবার দিয়ে নিলাম আরও একটু নুন। তাই খাসি মাংস রান্না সাধারণত করি না, আর আজকে ছিল অনেকগুলো টেস্টগুলো দিয়ে আসার পরে সত্যিই আর রান্না করতে ইচ্ছে করছিল না, তাই মেখে কিছুক্ষণ রেখে দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার এই অবস্থায় আমি বেশ কয়েকবার ঢাকা দিয়ে নেব। ঢাকা দিয়ে আবার মাঝে মধ্যে এসে মাংসটাকে একটু কষিয়ে নেব, কষিয়ে পুরো শুকনো করে নেব। অন্যদিকে একটা বাটিতে আমি বসিয়ে দিয়েছি গরম জল, কারণ এতে আর কাঁচা জলটা দেব না, দিয়ে নেব গরম জলটা। মাংসটা কষানো আমার পুরো হয়ে গেছে, এবার আমি দিয়ে নেব এতে ওই গরম জল। আর কিছু নয়। এখন আপনারা চাইলে প্রেশার কুকারে দিয়েও 3-4টে সিটি মেরে নিতে পারেন। আমি বললাম না আজকে আমাকে আর কিছুই ভালো লাগছে না, তাই এখানেই আমি গ্যাস কমিয়ে একদম ঢাকা দিয়ে নেব। প্রায় 45 মিনিট মতো রান্না হবে। রান্না হলেই আমার এটা কমপ্লিট হয়ে যাবে। রঙটাও সুন্দর হয়েছে। ফাঁকিবাজি রান্না আর কত ভালো হবে, কিন্তু সত্যি খেতে ভালো হয়, একদম খারাপ নয়। রান্না করতে যেদিন ইচ্ছে করবে না সেদিন এইভাবে গুলে নেবেন। ভাববেন না খাসি মাংস অনেক দামি, বা একে খুব কষ্ট করে রান্না করতে হবে, মশলা কষিয়ে, নইলে ভালো লাগবে না। এই মাংসটা যেমনই করলে তেমনই ভালো লাগে। শুধু মেখে বসিয়ে দিয়ে একদিন দেখবেন না কেমন লাগে। রান্নাটা প্রায় আমার শেষের মাথায়। খাসি মাংস বললেই আমার দোল পূর্ণিমায় রান্না করা বৌদির হাতের একদম পাতলা খাসি মাংসের ঝোলের কথা খুব মনে পড়ে। আজকেও পেঁপে দিতাম, বাড়িতে পেঁপে ছিল না তাই দিইনি। রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখতে কেমন লাগছে সেটা আপনারাই বলুন। এত সহজ রান্না আর কি হয়?